তুমি আমার উপরে করুণা করেছো, শিক্ষিত করেছো, যোগ্য চাকরি দিয়েছো। আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার 60,000 টাকা থেকে যতবার মাইনে পাবো তার থেকে একটা করে 1000 টাকা কমপক্ষে তোর মসজিদের মেম্বারে নামিয়ে দিয়ে আসবো। মাই চ্যালেঞ্জ। একটা ছেলের নাম বলেন। এই মানুষের ভাষাটা মানুষে বোঝে না, কিন্তু কুত্তার ভাষা কুত্তায় বসে আর টুক করে জীবন বীমা করে। কয় না করে না? কয় না করে না? এটা মানুষ আর ওটা কুত্তা, তার নমুনা শুনেন। আল্লাহকে মানুষ বলেছে আর ওকে মানুষ বলে নাই, কুত্তা বলেছে। কোনদিন মানুষ কুত্তার গোয়ালে সালাম দেয় না? দেয়। গরুর গোয়ালে সালাম দেয়? দেয় না। মানুষ দেখলে সালাম দেয়। নমুনা শুনে নেন। এখানে একটা মাচা তৈরি করেন, আপনার পাড়ার 10টা ছেলে এসে বসবে, আবার 2টো এসে বসবে, আবার 2টো এসে বসবে, আবার 2টো এসে বসবে, 20টা ছেলে এক জায়গায় বসবে। হ্যালো, হাই, কেমন আছেন ভাই? এছাড়া আর কোনো কথা নাই। হ্যাঁ না না। যখনই দেখবেন ইনি ওদিক থেকে আসবে, তখন দেখবেন মাচা থেকে টুক করে নেমে বলবে, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ না না। ওই ছেলেগুলো ভদ্র ছেলে, একে সালাম দিয়েছে, তাই তো? না না না, সালাম ও দেয় নাই, সালাম ও দেয় নাই। আমার আল্লাহকে টুটি ধরে নামিয়ে বলছে, কুত্তা নাম, মানুষ আসছে সালাম দে। এতক্ষণে মানুষ আসছে সালাম দে। মাই চ্যালেঞ্জ, দলিল ছাড়া বলি না বোকা। কিয়ামতের ময়দানে মানুষের জান্নাত আর জাহান্নামের ভাগ হবে। একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। এই বাবা এদিকে থাকা, নজর কাটছি না, ভুলে যাবি। মানুষ জান্নাতে আর জাহান্নামে যাবে, যাবে না? যাবে না? যখন জাহান্নামে যাবে তাদের কেউ সালাম দেবে না। জিজ্ঞেস করুন, আয়াত শুনে নিন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। 24 পারা সূরা জুমারের 70-71 আয়াত তুলেন, বাড়িতে দেখবেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, দরজা খুলে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ যায় নাই? কোরআন শোনায় নাই? কিয়ামতের কথা বলে নাই? হারাম হালাল বলে নাই? ন্যায় অন্যায় বলে নাই? চুপ, কেউ কিচ্ছু বলবে না। পরের আয়াত 71 নম্বর, ওয়াসিকাল্লাযীনা তাকাও। এটা এদিকে মেরেছি, এটা দিকে। জান্নাত কোন দিকে? ডান দিকে। বাঁ দিকে? যারা ডাইনে চলে তারা জান্নাতি, যারা বাঁয়ে চলে ওরা জাহান্নামী। এই জন্য ডান দিক ব্যবহার করুন। জুতো ডান পা পরুন, জামা ডান হাত আগে দিন, গেঞ্জি ডান হাত আগে পরুন, খেলে ডান হাতে খেতে শুরু করুন, চললে ডান দিক থেকে চলতে শুরু করুন। যে কাজ করবেন ডান দিকে করুন, কিয়ামতে আমলনামা ডান হাতে চলে আসবে। যারা দাঁড়িয়ে খাবে বাঁ হাতে খাবে, বাঁ দিকে যাবে, কিয়ামতে আমলনামা বাঁ হাতেই আসবে। ওদিন চুলকে শেষ হয়ে যাবে, বুঝবে কি সর্বনাশ করেছি, কেন ডান হাত ব্যবহার করি নাই। ও বিষয় আমি আজকে বয়ান করছি। একটা বিষয় বলবেন ইনশাল্লাহ, একটা বিষয়ের উপর দাঁড়িয়ে থাকবো 2 ঘন্টা 2.5 ঘন্টা, পাল্টাবো না। ওই বাবাজিরা শুনি শুনে এদিন, ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন وقالوا الحمد لله الذي صدقنا وعده। জান্নাতে যখন জান্নাতের কাছে যাবে আগে থেকে দরজা খুলে যাবে, আর আমার আল্লাহ ফেরেশতাদের বলবে, মানুষ আসছে সালাম দে। এই মানুষ আসছে সালাম দে। কে বলেছে? আল্লাহ সালাম দিতে বলবে। জাহান্নামীদের বেলা বলবে না, কারণ জানোয়ার জাহান্নামে যাচ্ছে, জানোয়ারকে সালাম দিতে জোরে ভালো, জানোয়ারকে সালাম দিতে কথা বলে না, খালি মাথা লড়াই। এই জানোয়ারকে সালাম দিতে হয় না। জানোয়ার সালাম, আপনার বাড়ির বিয়ের পরে জামাই যদি সালাম না দেয় তো জানবেন এড়ে গরুর হাতে মেয়ে দিয়েছি, জামাইয়ের হাতে না। বাবাজি,
যার শ্বশুর জামাই বাড়ি গিয়ে সালাম দেয় না, জানবেন কোনো হেলে গরুর মেয়ে বিয়ে করেছি, মানুষের মেয়ে বিয়ে করি নাই। কারণ মানুষ সালাম দেয়, জানোয়ারে সালাম দেয় না। আপনাকে কোরআনের আয়াত তুলে দেখালাম, জিজ্ঞাসা করুন যে আলেমের কাছে, কোন আলেম যদি বলে ভুল বলেছে আনবেন আমার কাছে। মানুষকে সালাম দেয়, যখন জান্নাতে মানুষ যাবে তো আল্লাহ পাক ফেরেশতা সালাম দেয়। ফেরেশতা দিয়েছেন দিতে বলেছে? ফেরেশতা সালাম দিয়েছে না দিতে বলেছে? জোরে বলেন। তো যারা মাচায় বসেছিল ওরা দিয়েছে না দিতে বলেছে? ওদেরকে আল্লাহ বলেছে মানুষ আসছে সালাম দে। ও যদি নিজে থেকে সালাম দিত তাহলে নিজের বিবিকেও সালাম দিত, নিজের আব্বাকে সালাম দিত, নিজের আম্মাকে সালাম দিত, নিজের বোনটাকে সালাম দিত, ঘরে সবাইকে সালাম দিত। কারণ মুমিন ঘরে থেকে সালাম দেয়। কোথা থেকে? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, কারো ঘরে প্রবেশ করবে না, করার আগে সালাম দিয়ে প্রবেশ করবে। সালাম না দিয়ে ঘরে যাবে না, সালাম না দিয়ে ঘরে যাবে না। আল্লাহ ইমানদারদেরকে ঘরে সালাম দিয়ে ঢুকতে বলেছে, অতএব সালাম দিয়ে বাড়ি ঢোকে যারা প্রকৃত মুমিন হলো। জোরে বলেন। আমরা সালাম দিয়ে বাড়ি ঢুকি কারা? হ্যাঁ, বিবিকে সালাম দিয়েছি কারা? বড় পীর আব্দুল কাদের জিলানির নামে তো হাঁড়ি পাকিয়ে খুব খায়, হ্যাঁ না বলেন না? বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বা যখন বিয়ে করে বাসর ঘরে গেছে তো দেখে ঘর থেকে ছুটে পালিয়ে চলে গেছে। ঘটনা বলছে না, খালি জাস্ট যেটুকু দরকার। উনি গিয়ে শ্বশুরকে বলছে আব্বা, বলে কি বিরাট অন্যায় হয়ে গেছে। বলে কেন? বলে বাসর ঘরে আমার বিবি যায় নাই, অন্য মেয়ে গেছে। তো শ্বশুর বলছে বাবা তা কি করে হবে? বলে হ্যাঁ চলুন আপনি ওকে আওতো বলুন, কারণ আপনি শুনিয়েছেন আমার মেয়ে লুলা, বোবা, খোঁড়া, অটল, কানা, ভাঙড়ু, সে তো ভালো মানুষ গেছে। উনি জামাইকে সাথে করে দরজার কাছে বলছেন আসসালামু আলাইকুম ফাতেমা। তো বলছে ওয়ালাইকুম আসসালাম আব্বাজান, কি খবর? বলছে মা তোমার সাথী এসছে, ভিতর ঢুকিয়ে নাও। তো ভিতর থেকে বড় পীর সাহেবের মা বলছে আব্বা আগে ওকে সালাম দিতে বলো, ও সালাম দিয়ে যেন আসে, কারণ সালাম না দিলে ঘরে ঢোকার প্রবেশ করার অনুমতি হবে না। কি দিয়ে যাবে? সালাম দিয়ে। তো বাসরাতে সালাম দিয়ে ঘরে দিয়ে দেখা করো। জীবনে দিয়েছ? আজকে সালাম দিব না, মারবে। এখন আজকে গিয়ে ঘরে বলে আসসালামু আলাইকুম, তো বউ বলবে ভেমুড়ি দিতে হচ্ছে না কি তোমার? বুড়ো বয়সে সালাম দিচ্ছ, বেটা বউ শুয়ে আছে কি বলবে? মন থাকবেন চাল্লা। এই জন্য ওটা লজ্জা না করে সালাম চালু করবে। মুসলমান সালাম দেয় আর বাড়ি থেকে সালাম দেয়। সেজন্য শুনলাম এতক্ষণ কথা শোনালাম। বাবাজি, এই যে এতক্ষণ নসিহত চললো, ওয়াজ চললো, সবার জন্য না, শুধু আমার আর আমার ছেলের জন্য। কার জন্য? জোরে বলেন। না না না, এ বায়ান, এ ওয়াজ, এ নসিহত শুধু মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য, কারোর জন্য না। আর আপনাদের কাছে বেশি দলিল শোনার আমার কাছে সময় নেই, টাইম পার করে ফেলেছি। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিই, শোনেন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? দরুদ ও সালাম পড়তে বলেছে কাদের জন্য? দরুদ ও সালাম কাদের জন্য? মুমিনের জন্য। জোরে কাদের জন্য? তো মুমিন কারা? উত্তর আপনারা জানেন, আমার জলসা শেষ। মুমিন কারা? যারা আল্লাহকে ভয় করে না, করে না। কে কে আল্লাহকে ভয় করি? হাত তোলেন, চট করে হাত তোলেন, জলসা শেষ। আশ্চর্য তো, এই লোকটা তুলেন, আপনার তুলেন কি করে? আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন। দাঁড়ান, এখন আমি বললে তখন আমার কথা বুঝে তুলবেন। আল্লাহকে সত্যি ভয় করি, বলেন মুখ করে সত্যি ভয় করি। এবার তোলেন, আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন, 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 নামান। আল্লাহকে যারা ভয় করে ওরা তকদিরে বিশ্বাস করে না, করে না? জোরে বলেন। করে? জোরে বলেন। করে? করে? তকদিরে বিশ্বাস করেন আপনারা? করেন? করেন?
হ্যাঁ না বলেন? তকদিরে বিশ্বাস করে যারা, ছেলের জন্য লাইফ ইন্স্যুরেন্স করলে কি করে তারা? আপনি তো তকদিরে বিশ্বাস করেন না, ইন্স্যুরেন্সে বিশ্বাস করেন। ভাবেন বসে বসে। মুমিন তারা আল্লাহকে বিশ্বাস করে। জোরে বলেন, জোরে বলেন। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ, ভয় করি, জোরে বলেন। তাহলে আপনারা বসিরহাট এলাকার মানুষ, গোকর্ণার বন্ধুরা, হাতে নয় আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইনসাফ করে বলুন, আপনাদের দেশে কুত্তা তার বউকে লাইকেশন করেছে কোন হসপিটালে? কোন হসপিটালে? কি বলছে? দিয়ে হয়ে গেছে, আর করতে হবে না, আর 10 মিনিট সময় আছে, কিচ্ছু বলবো আমি। ওসব খামা খান করে বলবো। আপনি ছেলে নিয়ে আসুন, পাগলি কথা দিয়ে আসুন। বাবাজিরা ঠান্ডা মাথায় বলেন, পৃথিবীতে কুত্তা কোন হসপিটালে লাইকেশন করিয়েছে? কারণ কুত্তা জানে আমাকে খাওয়ায় যে আমার বাচ্চাকে খাওয়াবে সে, আর আমি জানি আমাকে খাওয়াবে কি আর বাচ্চাকে খাওয়াবে কে। হ্যাঁ না? না, আল্লাহকে তো কুত্তা বিশ্বাস করেছে, তাই বাচ্চা 6টা জন্ম দিয়েছে, আর আপনি তো দুটোর পরে পাইপ লাইনটা গোটাই তুলে দিয়েছেন। কথা বলে নাই? ওই বাবাজি খালি কানে হাতে জল করছেন, বাবারা মদিনার মসজিদে যাবো বাবা, ঢক ঢক করে আর জম জম খাবো রে বাবা। ও বাবা কাপড় পরে যখন যাবো গো বাবা, আমার আল্লাহ ডেকে বলবে চলে আয় কুত্তা। বউকে পাইপ লাইন উড়িয়ে কুত্তা, আগে থেকে বউদেরকে লাইকেশন করিয়ে দিয়েছ, দিয়ে এড়ে কুত্তা সেজে ওমরা করতে গেছ। তুই তো খোদাকে বিশ্বাসই করবি না, ছাগল কোথা। তোকে মক্কা যেতে কে বলছে হারাম কর? আরে মক্কা তো সে যাবে, মদিনা তো সে আল্লাহকে বিশ্বাস করে। তুই তো ছাগল খালি ট্যুর করতে গেছিস, ঘুরতে গেছিস, তুই তো খোদাকে বিশ্বাস করিস না। এর পরে গোখনে আমার দাওয়াত হবে, এই হাজিরাই প্রথম বাধা দেবে। ওই বাবাজিরা ডাকতে হবে না, কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত মনে রেখে দিও, কবরে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে, সেদিন ধুলে দেবো। আজ তো শুধু ট্রেলার দেখালাম, ফিল্ম সেদিন দেখাবো। বোকা কোথাকার, গোটা জিন্দেগিতে আল্লাহকে বিশ্বাস করে না। বিশ্বাস করো আল্লাহকে? আল্লাহকে যদি বিশ্বাস করতে, বেনামাজিকে কি করতে তুমি জামাই করলে? বেনামাজির আরেকটা নাম হচ্ছে পাক্কা জাহান্নামী। আপনি জেনে বুঝে মেয়েটাকে জাহান্নামীর হাতে তুলে দিয়েছেন, আর সালাম মৌলবীদেরকে দোয়া করাচ্ছেন, আল্লাহ ওদের জীবন সুখের দাও, ফুর্তি করে খাক, 2 দিন বাদে তাড়িয়ে দিক। জাহান্নামী ভালোবাসার কি জানে রে? এই জাহান্নামী ভালোবাসার কি জানে? যার বাপ এখনো দাঁড়িয়ে মতে, আর যার মা এখনো কপালে টিপ পরে, ওই রকম জাহান্নামীর ঘরেতে মেয়েটাকে বিয়ে দিয়েছো, আর মৌলবীদেরকে দোয়া করাচ্ছ। আমার বাবাজি, আমার সোনার বন্ধু, আমার ছেলের পায়খানা ধুতে পেচ্ছাবে ড্রেনে, আপনাকে ভাবা দরকার। জলটা চলে যাবে না, ভাববেন ঘরেতে গিয়ে, ঘরে গিয়ে ভাববেন বসে বসে যে এত কেঁদেছি কেন কবুল হয় নাই, এত চেয়েছি কেন আল্লাহ দেয় নাই, এত কিছু করার পর আল্লাহ কেন রাজি হয় নাই। মানে আল্লাহ তো মমিনের উপরে রাজি হব বলেছিল, আপনার আমার মতো নেমো খারামের উপর নয়। আমার নাম মমিন না নেমো খারাম? যদি বলেন, এই আমার নাম মমিন না নেমো খারাম? এই নাকটা দিয়েছে কে? এই মাথাটা দিয়েছে কে? এই সুন্দর সুস্থির চেহারা দিয়েছে কে? এত সুন্দর বডি দিয়েছে কে? আমার বিদ্যা বুদ্ধি দিয়েছে কে? আমার রুচির মালিক কে? জোরে বলেন। ওই আল্লাহ ডাকে, আর এর নামাজে গিয়ে সেইটা করে না। এই মমিন না নেমো খারাম? এই মমিন না নেমো খারাম? এইরকম নেমো খারাম দোয়া করে, আর মনে মনে করছে আল্লাহ কবুল করে। আরে নেমো খারাম, আগে আল্লাহর হক আদায় কর। কোন লজ্জায় আল্লাহ কি অপরাধ করেছিল যে এত কিছু দেওয়ার পরে সে ডাকলো, তুমি গেলে না? একটা ঘর বেঁধে দিয়েছে পার্টির লোকে, তাই ওদের কাপড় মাথায় তুলে পার্টির ঝান্ডার পেছনে ছুড়ে ওড়াচ্ছ।
দুটো ফাটা দেয়াল করে দিয়েছে, তাই তার জন্য বাপ বেটাকে মারামারি করছো? কবে কোন নেতা এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে দুটো কল করে দেবো, তার জন্য ভাই ভাই মাথা মারামারি করলে? আর যে খোদা তোমাকে সব দিলে সেই খোদা ডাকলো তুমি ভুলে গেলে, তুমি মুমিন না মুনাফিক না নেমো খারাপ কোনটা? হ্যাঁ বাবাজি, এইরকম নেমো খারাপকে কেউ বিশ্বাস করবে? আল্লাহ রহমানুর রহিম তাই এখনো খাওয়ায়, আল্লাহ রহমানুর রহিম তাই এখনো বাঁচিয়ে রেখেছে। তাহলে টুটি টিপে তোমাকে শেষ করে দেওয়া দরকার ছিল, তোমাকে তো মরে যাওয়া দরকার ছিল, তোমাকে তো বিষ খাওয়া দরকার ছিল। আমি এত বড় নেমো খারাপ এখনো বেঁচে আছি কি করে? বন্ধু, আপনি তো জাতির কাছে খালি একবার নমুনা পেশ করছেন যে মুমিনের জন্য আল্লাহ বলেছিল আমাকে দিচ্ছে না। হ্যাঁ না বলেন? হয় বাবাজিরা, এটা মসজিদের ইমাম সাহেব বলতে পারবে না, বললে আর চাকরি থাকবে না, থাকবে? এই জন্য আজকের আল্লাহ পাক সুযোগ দিয়েছিল, বলে গেলাম আর জীবনে গোপনে হয়তো আমার দেখা হবে না, কিন্তু কথাগুলো মনে রেখে দেবেন কবর পর্যন্ত, ইনশাআল্লাহ কবরে গিয়ে কাজ হবে। কিয়ামতের ময়দানে আমার সঙ্গে আবার আপনাদের দেখা হবে। সেদিন জিজ্ঞাসা করবে, বল মৌলবি কি বলেছিলিস? আর আপনাকে জিজ্ঞাসা করবে, বল কি শুনেছিলিস, বলেছে কিনা। তাই যদি বিশ্বাস না হয় কোরআন শরীফের 29 পারা সূরা মুলকে শুরুতে পড়ুন। জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাদির। কোন বাচ্চা পাগড়ি হবে? নিয়ে আসুন সামনে। যারা পাগড়ি দেবে ছেলে বাপ কই? ছেলের আব্বা কই? আর ছেলের আব্বা কই? তোর আব্বা কই রে? হারিয়ে গেছে তো, সামনে আনো ধুলো বুঝুন। মহাশয় পড়েছে পাশে। এ বাবাজিরা, সেদিন জিজ্ঞাসা আল্লাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা قد جاءنا نذير। সেদিন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে আমার এই কথাগুলো ভয় দেখানোর মতো কেউ যায় নাই? সেদিন বলবে, হ্যাঁ গিয়েছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম যা বলবে তাই শুনতে হবে। মৌলবীরা আমরা কি বুঝি না? আমরা কি লেখাপড়া জানি না? তো বলি এখন কি মনে হচ্ছে? বলে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। যদি ওদের কথাগুলো শুনতাম আর ভাবতাম আজকে জাহান্নামে যেতে হতো না। তো বলবে কি করবি তাই বল, যাবার তো হয়ে গেছে, এখন কি করবি বল। তো আমাদের শেখা আছে, হুজুরা বলেছে বাবা তওবা করবি একবার, এখনই মনে তওবা করবি, আল্লাহ গফুরুর রহিম। ঘোড়ার ডিম হাতে সময় নেই, আপনাকে ঘোড়ার ডিমটাও দেখাতে মানে। আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন বলবে ফাতারাফু বিযামবিহিম, আমরা সব গুনাহ থেকে তওবা করব। আর খোদা বলবে তো তওবা শুদ্ধ, তোকে জাহান্নামে ভরবো, কারণ তওবার স্টেশন পার করে চলে এসেছো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? এই জন্য বাবাজিরা, সোনার লালীরা, তওবা করার স্টেশন আছে, স্টেশন পার করে তওবা করলে হবে না। সেটা আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন করেছেন, এমন নেক মজলিসে বসিয়েছেন, আর কোরআন শোনার সুযোগ করেছেন। আজ থেকে বাড়ি গিয়ে জলসা শুনে ভাববেন সারা জীবন শুনলাম কি আর করলাম কি, কবরে মানুষ হয়ে যেতে পারবো তো? কারণ মানুষ বোঝে, মানুষ ভাবে, মানুষ ভাবে, পৃথিবীর জন্তু জানোয়ার ভাবে না, ভাবে না। শেষ টপি, যখন একটা যুবককে বলুন তোমাকে বিয়ে দেবো, তো সে ভাবে আমি কি খাবো, আমার বিবি কি খাবে। শাহনাজ কি নামে ভাইপোর, কি নাম? সাবান। আমি ভালোবাসি, চলে যাও, সামনে বসো। তুমি দাঁড়িয়ে কথা বলছো কেন তুমি? বাবাজিরা, একটা যুবককে বলুন তোমাকে বিয়ে দেবো, তো সে ভাবে আমি কি খাবো আর বউ কি খাবে। হ্যাঁ না? জোরে বলেন। কোন ছাগল ভাবে, গরু ভাবে না। সে জানে আমি যা খাই সে তাই খাবে। কোথায় পাবে? আমাকে যে দেয় তাকেও সে দেবে। কিন্তু মানুষ ভাবে আমি কি খাবো আর বউ কি খাবে। এটা কে ভাবে? মানুষ ভাবে, কারণ মানুষের ভাবার ক্ষমতা দিয়েছে। হ্যাঁ না?
গরু যখন খায়, ছাগল যখন খায়, তখন ভাবে আমি কি খাচ্ছি, কার খাচ্ছি, এটা খেলে আমার মালিক আমার উপরে রাজি হবে না নারাজ হবে? ছাগল ভাবে? গরু ভাবে? ভাবে না। আমি ভাবি? আপনাকে তো ভাবার ক্ষমতা দিয়েছিল, গরুর তো ভাবার ক্ষমতা ছিল না তাই ভাবলো না। আপনার তো ভাবার ক্ষমতা ছিল, আপনি কেন ভাবলেন না যে আমি যেটা খাচ্ছি এটা আমার খাওয়া চলে কিনা, এটা খাওয়া জায়েজ কিনা, আর এটা খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে কিনা? মানুষে খেলে বোঝা যায়, ছাগলে খেলেও বোঝা যায়। হ্যাঁ না? না, ছাগল যখন খেয়ে চলে যাবে তখন দেখবেন দাবায় খানিক পড়ে থাকবে, গরু যখন খেয়ে চলে যাবে তখন দেখবে খানিক এদিক ওদিক ছড়িয়ে ফেলে চলে যাবে, আর মানুষ যখন খেয়ে চলে যাবে তখন প্লেটটা পরিষ্কার করে যদি বলে খাবে। তো আপনি খেয়ে উঠে গেলে বোঝা যাবে এতে মানুষে খেয়েছে না কুত্তায় খেয়েছে। আপনার প্লেট দেখলেই বলে দেবো এটা কে খেয়েছে। মানুষ খেলে প্লেট দেখলে বোঝা যাবে, আর গরু ছাগলে খেলে বোঝা যাবে। প্লেটে দুটো আলু ফেলে রাখবে, চারটে গোশ ফেলে রাখবে, দুটো তরকারি ফেলে পালাবে। আরে কুত্তা খাবি না তো নিলি কেন? তুই তো অতটা নিতে পারছিস যতটা খাবি। এই দাও ওই দাও, তোর বাপের মাথা দাও, খেতে পায় না, ফেলে দিয়ে পানি চলে গেছে। তোর বাবার টাকা হারাম খোর কোথাকার। ফুচকা খেয়েছেন? ফুচকা? হ্যাঁ বলেন। ফুচকা খাওয়ার পরে মেয়েরা শালপাতে যে টক পানি থাকে ওটাও খেয়ে দেয়, খায় না? খায়। আইসক্রিম কিনে যখন উপর থেকে কাগজ ছাড়িয়ে ফেলে, একটু লেগে থাকলে হ্যাঁ বলেন চেটে খায়। আর বিয়ে বাড়িতে প্লেটে মিষ্টি ফেলে কুত্তায় পালায়। এরপরে আমার দাওয়াত হবে না তো আমি ফাইনাল জানি। হ্যাঁ, আজ যখন এসেছি চালিয়ে দিয়ে যাই। মানুষে খেলে মানুষ জানে পয়সা দিয়ে কিনেছি, ফেলা যাবে না, খেয়ে নি। কথা বুঝলেন? এখন আপনি খেয়ে উঠে গেলে বাসন দেখলে বোঝা যাবে কোন জানোয়ারে খেয়ে। কথা বলে না। কি বলেন জি? এ বায়ান ইমাম সাহেব করলে ওর চাকরি জুমার দিনই শেষ, ওর শনিবার দিন ফজর আজান দিতে হবে না। কি পাওয়া ছিল সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষরা রাগ করছেন আমার উপরে? করেন। বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাবেন যে আমি এতদিন যা শুনেছি, কি শুনেছি, আর আজকের ভেবে দেখি কি হয়েছি। আজ থেকে বাড়ি গিয়ে ভাববেন, ভাববেন ইনশাআল্লাহ। মাই চ্যালেঞ্জ, যে ভাববে সে পাবে, যে ভাববে না সে কিছুই পাবে না। এই জন্য ভাবনার দাম বেশি না কাজের দাম বেশি? বলেন ভাবনার দাম বেশি না কাজের দাম বেশি? জানেন না আপনারা? যদি জিজ্ঞাসা করি কোথায় আছে বলতেই পারবেন। আল্লাহ রাসূল বলছেন তাফাখুরু ফি সাআতিন, তাফাখুরু ফি সাআতিন খায়রুম মিন ইবাদাতি ৭৭ সানা। একজন মানুষ নামাজ পড়ে নেকি পাবে, আর ওই নামাজ পড়ার টাইম যতটা অতক্ষণ বসে যদি দিনের বারে ভাবে তো ৭০ বছর নফল ইবাদতের সওয়াব পাবে। কি পয়সা পয়সা করে বলছে না? দেবে না তো পয়সা, দেবে না পয়সা। এ যা বলেছে দেবে? হ্যাঁ, আর পয়সা দেবে না। কি বলেন জি? পয়সা দেবে? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। যে ভাববে সে দেবে, যে ভাববে না সে সারা কি বক্তব্য দিবে। হ্যাঁ, যে এনেছে সেও ফেলে পড়ে গেছে, যারা শুনছে তারা ফেলে পড়ে গেছে। এই জন্য সত্যটা বলে গেলাম যে ভাববে সে পাবে। আমি বললাম যা বলি হেসে বললো, পিছনে দলিল লুকিয়ে রেখে বলি যে ভাববে সে পাবে। তাফাখুরু ফি সাআতিন, কিছুক্ষণ সময় যদি দিনের বারে ভাবে তো ৭০ বছর নফল ইবাদতের সওয়াব পাবে। ২ রাকাত নফল পড়ে ঘোড়ার ডিম হবে, ৭০ বছরের সওয়াব পাবে যে ভাবে। তো ভাবার দাম বেশি না কাজের দাম বেশি? যদি বলে ভাবার দাম বেশি না কাজের দাম বেশি, তো বলেন জাহান্নামের কথা শুনে ভাববো চলে এসেছে চাঁদ আর লম্পনের কোনো দরকার নেই। কি জি? যখন চাঁদ উঠে যায় তখন মোমবাতি শেষ, যখন যখন রড লাইট জ্বলে তখন মোমবাতি জ্বলে, মোমবাতি শেষ। এবার আপনার দেশে চলে এসছে রড লাইট, আর মোমবাতির কোনো দাম নেই। তাই বলেন আগামী বছর জলসার জন্য আমি আপনি সকলে তৈরি ইনশাআল্লাহ? জোরে বলেন জলসার জন্য তৈরি ইনশাআল্লাহ? আমার জলসা হবে, আমাকে বাদ দেবে কিন্তু জলসা হবে। বলুন ইনশা। জোরে বলুন ইনশা।
আল্লাহ। আর আপনারা যে পয়সা দিয়েছেন তার ফল আপনারা এক্ষুনি দেখতে পাবেন, তার মাথায় পাগড়ি হবে। প্রত্যেকের কাছে অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, খালি হাতে যাবেন না। যাওয়ার আগে ক্ষমতা মোতাবিক আমরা আমাদের সাধ্য মোতাবিক এই জলসার জন্য হাত বাড়িয়ে যাব ইনশাআল্লাহ।